আসসালামু আলাইকুম। রাকিব সোহাগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সঙ্গে আরও নতুন একটি টপিক শেয়ার করব ইনশাল্লাহ। আশা করি এতে করে আপনাদের চীনা হাঁসগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। তো এই গরমে যেহেতু অতিরিক্ত গরম পড়ে গেছে এখন, এই অতিরিক্ত গরমে চীনা হাঁসকে যেভাবে সুস্থ রাখবেন আর সুস্থ রাখার জন্য কিছু মেডিসিন লিস্ট আজকে আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ। এইগুলো যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে আপনাদের হাঁসগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। এক নাম্বার যে কাজটি করবেন আপনারা, রেনামাইসিন ভেট নামে যে ওষুধটি পাওয়া যায়, এটা বাজারের যে কোনো দোকানে পেয়ে যাবেন। তো আপনারা রেনামাইসিন দুপুরে খাওয়াবেন। 1 লিটার পানিতে 2 গ্রাম দিবেন। যদি বড় হাঁস থাকে আর ছোট বাচ্চা থাকলে 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন। 2 নাম্বার আপনারা যে কাজটি করবেন, রাইস স্যালাইন। অতিরিক্ত গরমে চীনা হাঁসের পাতলা পায়খানা হতে পারে, তাই বিকেল টাইমে হাঁসকে রাইস স্যালাইন দিবেন প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার। 3 নাম্বার ইলেকট্রোমিন স্যালাইন। অতিরিক্ত গরমে হাঁস অনেক দুর্বল হয়ে যেতে পারে, তাই চীনা হাঁসের শরীর শক্তি যোগাতে এই স্যালাইন ব্যবহার করতে পারেন। এতে হাঁস অনেক চঞ্চল থাকবে, ভালো থাকবে। 4 নাম্বার আপনারা এর পাশাপাশি জিঙ্ক খেতে দিতে পারেন। এতে হাঁস সুস্থ থাকবে এবং খাবারের রুচি বাড়বে। 5 নাম্বারে আপনারা যে কাজটি করবেন, বেশি পানি খেতে দিবেন যাতে হাঁস পানির অভাবে অসুস্থ হয়ে না যায়। যেহেতু আমরা অনেকেই দেখা যায় যে শখ করে বাসায় হাঁস পালন করে থাকি, তো আমরা অনেক সময় বড় গামলাতে বা এরকম কোনো ব্যবস্থায় হাঁস পালন করে থাকি। যেমন আমি নিজেই গামলাতে পানি দিয়ে থাকি। সো আপনারা যে কাজটি করবেন, হাঁসকে বেশি পানি দিবেন। সকাল বিকেল পানিটা চেঞ্জ করে দিবেন। সব সময় যেন ঠান্ডা পানি থাকে, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এতে করে দেখা যাবে যে হাঁস সুস্থ থাকবে, অন্যথায় পানির অভাবে হাঁস অসুস্থ হয়ে যেতে পারে এই গরমে। 6 নাম্বার লাস্ট, এটা যে কাজটি আপনারা করবেন, পানির সাথে যদি সম্ভব হয় তাহলে লেবুর রস মিশিয়ে দিতে পারেন। এতে চীনা হাঁস সুস্থ থাকতে লেবুর রস অনেক সাহায্য করে। সো আশা করি এই 6টি কাজ যদি আপনারা করতে পারেন এই গরমে, তাহলে আপনাদের প্রত্যেকটা হাঁস সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আর আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।